নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। রুই মাছের রেসিপি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। তার জন্য অবশ্যই রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল ভালো করে গরম করে রেসিপিটার জন্য আমার বেরেস্তা লাগবে। তার জন্য কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপরে যেটুকু তেল থাকবে তার মধ্যেই পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ, কয়েকটা শুকনো লঙ্কা সব কিছু অল্প লাল করে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই মশলাগুলো ঠান্ডা হবে তারপরেই কিন্তু করবে। সঙ্গে অল্প টক দই দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি আগে বলতে ভুলে গেছি। ওই ধরো মাছের পরিমাণ অনুযায়ী আমি হাফ কাপ টক দই দিয়েছি। এবার আরেকটু সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। এরপর অল্প মশলা ধোয়া জল আর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা বেরেস্তাও ছড়িয়ে দিলাম। সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নিয়ে নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু দমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল রুই মাছের একটা নতুন রেসিপি। এবার কি পরিবেশন করে ফেলো গরম ভাতে, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থেকো।